ক্লাস 12 এবিটিএ টেস্ট পেপার পেজ নাম্বার 9 যে বাংলা প্রশ্ন সেটটি রয়েছে তার নির্ভুল সমাধান নিয়ে আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো। আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি ধরে ধরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। এবিটিএ টেস্ট পেপার পেজ 9, 1 নম্বর প্রশ্ন, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। কিসের নিমন্ত্রণ? মেজবাবুর মেয়ের বিয়ে। 2 নম্বর, যাওয়ার তো খুব ইচ্ছে কিন্তু অতদূর যাওয়া তো সোজা নয়, বক্তাকে নগেন ডাক্তার। 3 নম্বর প্রশ্ন দিয়েছে, সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে যে খেলা দেখছিলেন সেটি হলো পাশা খেলা। 4 নম্বর প্রশ্ন, একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চাই, দাম হলো 2000। 5 নম্বর, নিমন্ত্রণ রক্ষা করে পীরগঞ্জ থেকে ফিরে বিকেলেই মহারাজা নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জয়রাম মুখোপাধ্যায়। 6 নম্বর, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সাধারণকে যে ভাষায় শিক্ষা দিয়েছেন তা হলো অপশান সি, সাধারণ লোকের ভাষায়। 7 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত যে ভাষা চলবে সেটা হলো অপশান এ, কলকাতার ভাষা। 8 নম্বর, যত রেল এবং গতানুগতির সুবিধা হবে তত বি নাম্বার অপশান পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে। 9 নম্বর প্রশ্ন, অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির কবি হলেন শ্রীজাত। 10 নম্বর, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। 11 নম্বর, ভ্যান গঘ বিখ্যাত ছিলেন চিত্রশিল্পের জন্য। 12 নম্বর, শুধু আশীর্বাদী দুটো সরঞ্জাম হলো বিশ্বাস ও ভালোবাসা। 13 নম্বর, শানিত ইস্পাতখণ্ড অভঙ্গুর যার নাম ভালোবাসা। 14 নম্বর প্রশ্ন, জাদু অশ্ব সিন্ধু জলে যা সাজে তা হলো সপ্তডিঙা। 15 নম্বর, পোর্টরাজ কে ছিলেন? দামা। 16 নম্বর, পোর্টরাজ গল্পটির অনুবাদ করেন হচ্ছে সুনন্দন চক্রবর্তী। 17 নম্বর, সময়টা যখন সুবিধের না তখন যা করতে হবে তা হলো সমঝে পার হতে হবে। 18 নম্বর, তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ অপশান সি, সমগোত্রজ ভাষাগুলোর সঙ্গে তুলনা করা। 19 নম্বর প্রশ্ন, কোনো শব্দ বা বাক্যকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতম এককগুলো পাওয়া যায় এবং যেগুলো স্পষ্টভাবে চিহ্নিত করা যায় তাদের বলে হচ্ছে বিভাজ্য ধ্বনি। 20 নম্বর, যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান তাকে বলা হয়ে থাকে ন্যূনতম শব্দজোড়। 21 নম্বর, বাক্যে সুরের ওঠাপড়াকে বলা হয়ে থাকে সুরতরঙ্গ। 22 নম্বর, শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় অপশান বি, সমার্থকতা। 13 নম্বর প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন দিয়েছে যে শব্দার্থের দ্বিতীয় ভাগের নাম সেটা হবে হচ্ছে নিদর্শন, অপশান সি, নিদর্শন। 24 নম্বর, রং লাল, নীল, হলুদ, সবুজ, কমলা ইত্যাদি, উদাহরণটি হলো ব্যাপকার্থতা। 25 নম্বর, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো অপশান সি, রত্নাগার। 26 নম্বর, পরশু শব্দের আদি অর্থ হলো অপশান এ, আগামীকালের পরের দিন। 27 নম্বর, পাঁচালী ও কথকতা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল যে গান সেটা হলো ঢব কীর্তন। 28 নম্বর, যার গান কান্তগীতি নামে পরিচিত তিনি হলেন রজনীকান্ত সেন। 29 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন অপশান বি, পঞ্চানন কর্মকার। 30 নম্বর, ইংলিশ চ্যানেল বিজয়িনী বাঙালি মহিলা হলেন আরতি সাহা। এরপর শূন্যস্থান দিয়েছে 31 নম্বর, প্রতি রবিবার ড্যাশ পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন, এটা হবে অপশান বি, অপরাহ্নকাল। 32 নম্বর, হীরেমতির সাজ পরান ঘোড়ার উপর ড্যাশ বসালে কি ভালো দেখায়? বাদর। 33 নম্বর, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে ড্যাশ, অপশান বি, সিন্ধু জলে। নেক্সট বলেছে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। তো 34 নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 4 1 2 3, অর্থাৎ
4 নাম্বার বলেছে প্রথমে যে মুখুজ্জে মশাই পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। তারপরে হবে হচ্ছে পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে খুব কঠিন। এরপরে 2 নম্বর হবে নগেন্দ্রবাবু বলিলেন যাবার তো খুব ইচ্ছে কিন্তু অতদূর যাওয়া তো সোজা নয়। তারপর হবে লাস্ট 3 নাম্বার, আমি কাল সকালে রাজবাড়িতে চিঠি পাঠাচ্ছি, সন্ধ্যা নাগাদ হাতি এসে যাবে এখন। তাহলে হবে অপশন বি। এগুলো গল্পের সিকোয়েন্স অনুযায়ী রয়েছে। নেক্সট সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। তো 35 নম্বর প্রশ্নের অপশান এ হবে হচ্ছে এটা। 1 নাম্বারটা হবে সত্য, মানে 1 নাম্বার বলেছে যে আমাদের ভাষা সংস্কৃত গদাই লস্করি চাল, এটা আমরা পেয়েছিলাম, সত্য হবে। 2 নম্বর যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিমে ভেদ উঠে যাবে, একটু আগেই আমরা এমসিকিউতে প্রশ্ন পেলাম, সত্য হবে এটা। এরপর 3 নাম্বার যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় না, এটা হবে মিথ্যা, সম্পূর্ণরূপে কথা কয়। 4 নাম্বার হচ্ছে যেটা ভাবহীন প্রাণহীন সে ভাষা সে শিল্প যে সঙ্গীত কোনো কাজের নয়, এটা হবে সম্পূর্ণরূপে সত্য। এরপর পরের প্রশ্নে আসি আমরা। 36 নম্বর আবার সেই সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। তো 1 নাম্বার দিয়েছে যে ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায়, হ্যাঁ সত্য। 2 নম্বর হচ্ছে বাড়ির দরজায় একটা কুকুর দাঁড়িয়ে, সম্পূর্ণরূপে মিথ্যা। 3 নাম্বার তোমার দৌড়ে রক্তের ছোড়া দিই, এটা হবে সত্য। 4 নাম্বার হচ্ছে শুনে তার হাত পা স্থির, এটা হবে সত্য। নেক্সট হচ্ছে স্তম্ভ মিলাও দিয়েছে। স্তম্ভটা বলে দিচ্ছি। 1 নাম্বার বলেছে যে ভাষা সৃষ্টিতে প্রয়োগে এবং সংযোগে বিশেষ ভূমিকা নেই, এটা হবে অপশান বি মস্তিষ্কের বাম গোলার্ধ। 2 নম্বর হচ্ছে বিভাজ্য ধ্বনির দুটি মূল ভাগ হলো অপশান এ স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি। 3 নাম্বার বাক্যে সুরের ওঠাপড়াকে বলা হয়ে থাকে, 3 হবে ডি সুরতরঙ্গ। আর 4 নাম্বার হচ্ছে পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে বলা হয়ে থাকে গুচ্ছধ্বনি। তাহলে আশা করি এটা ক্লিয়ার হলো সবার কাছে। নেক্সট 38 আবার স্তম্ভ দিয়েছে। স্তম্ভে বলেছে যে 1 নাম্বার উই শ্যাল ওভারকাম, এর বঙ্গীয়করণ হচ্ছে আমরা করব জয়, মানে এটা ট্রান্সলেশন করলে আমরা করব জয়, এটা একটা গান রয়েছে। ভাওয়াইয়া গানের গায়কদের বলা হয়ে থাকে বাউদিয়া। 3 নাম্বার হচ্ছে মোর প্রিয়া হবে এসো রানী, গানটির রচয়িতা হলো কাজী নজরুল ইসলাম। এরপর 4 নাম্বার বলেছে যে তোমার ভুবনে ফুলের মেলা, গানটির রচয়িতা কে, তাহলে কি পড়ে থাকলো অখিল বন্ধু ঘোষ, এটা হবে উত্তর। নেক্সট বিবৃতি এবং কারণ দিয়েছে। তো 39 কোশ্চিন দিয়েছে যে নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি এ এবং দ্বিতীয় অংশটি হচ্ছে কারণ আর নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটির সন্ধান করো। তো বিবৃতি এতে দিয়েছে যে রোশো আমার জন্য দাঁড়াও, এর কারণটা দিয়েছে সময়টা মোটা সুবিধার নয়, হ্যাঁ দুটোই ঠিক, এবং বিবৃতির কারণটাও কিন্তু ঠিক, তাই তো, বা কারণের জন্যই কিন্তু বিবৃতিটা পারফেক্ট, তাহলে সেই হিসাবে অপশান ডি আমাদের অ্যান্সারটা হবে। নেক্সট কেস বেসড কোশ্চিন দিয়েছে। 40 নম্বর বলেছে যে একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি, আমি যখন আপনার তখন ও হাতি আপনার বই আর কার। তো প্রশ্ন কি দিয়েছে একটু দেখা যাক। প্রশ্নটা দিয়েছে যে উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় সেটি কি, সেটি হবে অপশান বি শ্লেষ। শ্লেষ মানে হচ্ছে ব্যঙ্গ বিদ্রুপ করা, ব্যঙ্গ বিদ্রুপ করে এই কথাটি বলেছিল আমরা জানি। আজকের এই সেটের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী সেটের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর তোমাদের মতামত জানাও কেমন লাগলো।